নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমার লেখা একজন কিশোরীর জীবনের গল্প শোনাব। শুরু করছি আজকের গল্প। আজকের গল্পের নাম ছোট্ট পৃথিবী। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া নামক একটি জায়গায় থাকত সম্পূর্ণা। বছর 13-14 মেয়ে ছিল সে। ক্লাস 8-এ পড়তো। কিন্তু সে শুধু নামেই সম্পূর্ণা ছিল তা নয়, সে ছিল সর্বগুণে সম্পূর্ণা। স্কুলের পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, গান গাওয়া আরো অনেক গুণ ছিল তার। বাবা মাকে নিয়ে সম্পূর্ণা ছিল একটি ছোট্ট পৃথিবী। বাবা মায়ের সাথে এতটাই আনন্দে দিন কাটত যে তার মনে হতো বাইরের পৃথিবীতে যাই হয়ে যাক না কেন, তাদের এই ছোট্ট পৃথিবী কোনো দিনও ধ্বংস হবে না। প্রত্যেক বছর সম্পূর্ণারা কোথাও না কোথাও বেড়াতে যেত, কারণ বেড়াতে যেতে তার খুব ভালো লাগতো। বিশেষ করে সমুদ্র খুব ভালোবাসত সে। স্কুলের পরীক্ষা হয়ে গেছে, তাই সে বায়না ধরল বেড়াতে নিয়ে চলো। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। একমাত্র আদরের সন্তানের কথা কি ফেলা যায়? কাকতালীয়ভাবে 2 দিন পর তারা জানতে পারে পাড়া থেকে বাস ছাড়ছে মন্দারমণি যাওয়ার। তারাও ঠিক করে ফেলল পাড়ার সবার সাথে বেড়াতে যাবে, তাহলে আরো মজা হবে। খুব চঞ্চল প্রকৃতির, প্রাণোচ্ছল সুন্দর স্বভাবের মেয়ে ছিল সম্পূর্ণা। তাই পাড়া প্রতিবেশীরা তাকে খুব ভালোবাসত। যতই বেড়াতে যাওয়ার দিন এগিয়ে আসছিল, সেই আনন্দে সে এতটাই আত্মহারা হয়ে গিয়েছিল যে তার খিদে তৃষ্ণা কিছুই ছিল না। শুধু ভাবত কবে তার ছোট্ট পৃথিবীকে নিয়ে সমুদ্রের সামনে গিয়ে দাঁড়াবে। এরপর দেখতে দেখতে তাদের বেড়াতে যাওয়ার দিন এগিয়ে এলো। বেড়াতে যাওয়ার আগের দিন রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল সম্পূর্ণা, কারণ পরদিন অনেক ভোরে ঘুম থেকে উঠতে হবে যে সকালবেলায় বাস ছাড়বে। মন্দারমণি পৌঁছে সমুদ্রের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে উঠল সম্পূর্ণার। দূরে যেখানে আকাশ আর সমুদ্র মিশেছে, প্রকৃতির সেই অপরূপ দৃশ্য তার মনকে ছুঁয়ে যায়। এরপর বাবা মাকে নিয়ে 2 দিন খুব আনন্দ করল সে, আর মনে মনে ভাবল কোনো দিনও আমি বাবা মাকে ছেড়ে কোথাও যাব না। আমাদের এই ছোট্ট পৃথিবীকে আমি কোনো দিনও ভাঙতে দেব না। সেখানে এত নিরাপদে, এত শান্তিতে আছি আমি। বাইরের বৃহৎ পৃথিবীতে এত শান্তি কোথায়? অনেক আনন্দের শেষে এবার এলো তাদের বাড়ি ফেরার পালা। খুব মজা করতে করতে তারা বাড়ি ফিরছিল। সম্পূর্ণারা বসেছিল বাসের পিছনের দিকের সিটে। তখন সম্পূর্ণা ওর মাকে বলল, দেখো মা, সবাই কি সুন্দর গানের সাথে নাচছে। আরো সামনে গিয়ে সবার নাচ দেখব। যাই মা সামনে। তখন তার মা বলল, যাস না মা, চলন্ত বাসে কখন ব্রেক কষবে তুই পড়ে যাবি। চুপ করে আমার পাশে বসে থাক। কিন্তু সম্পূর্ণা কিছুতেই শুনল না মায়ের কথা। মায়ের হাতটা ছাড়িয়ে চলে গেল বাসের সামনের দিকে। হঠাৎ একটা দমকা হাওয়া তাদের সবার আনন্দকে ধুলোয় মিশিয়ে দিল। সামনের দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাসটাকে ধাক্কা মারে। চোখের পলকেই সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল। বাসের ভেতর থেকে শুধুমাত্র আর্তনাদ ভেসে আসতে লাগলো। আশেপাশের লোকজন দুর্ঘটনার স্থলে ছুটে এলো। রক্তে ভেসে যাওয়া বাসটা থেকে সবাইকে উদ্ধার করার চেষ্টা করতে লাগলো। বাসের সামনের দিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেল মানুষের মৃতদেহ, আর বাসের পিছনের দিকের মানুষজনরা খুব গুরুতরভাবে আহত হলো।
সম্পূর্ণার বাবা মায়ের সাথে আরো কয়েকজন অচৈতন্য অবস্থায় বাসের মধ্যে পড়েছিল। তখন হঠাৎ মা বাবা বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে সম্পূর্ণা ছুটে এলো, তাদেরকে ডাকতে থাকলো। কিন্তু তার বাবা মায়ের কোনো সাড়া নেই দেখে ভয়ে পাগলের মতো করতে থাকলো সম্পূর্ণা। তখন উদ্ধারকারীরা অচৈতন্য অবস্থায় পড়ে থাকা মানুষগুলোকে এক এক করে বাস থেকে নিচে নামিয়ে আনলো। সম্পূর্ণাও তখন কাঁদতে কাঁদতে বাস থেকে নিচে নেমে এলো। উদ্ধারকারীরা আহত মানুষদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করল। সম্পূর্ণা মায়ের হাতটা ধরে ঈশ্বরকে স্মরণ করতে করতে হাসপাতালে এলো। প্রাথমিক চিকিৎসার পর বাবা মায়ের জ্ঞান ফিরেছে দেখে আনন্দে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মাকে জড়িয়ে ধরতেই যাবে, ঠিক তখনই সম্পূর্ণা খেয়াল করল তার মা এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজছে। তখন সামনে দাঁড়ানো ডাক্তার সম্পূর্ণার মাকে জিজ্ঞেস করল, আপনি কি আপনার স্বামীকে খুঁজছেন? ওই তো উনি আপনার পাশের বেডে শুয়ে আছেন, ওনারও জ্ঞান ফিরেছে, ভালো আছেন উনি। তখন সম্পূর্ণার মা কেমন যেন পাগলের মতো হঠাৎ করে চিৎকার শুরু করেন আর বলতে থাকেন, আমি ওই বাসে যাব, বাসে যাব। মায়ের অবস্থা দেখে সম্পূর্ণা খুব অবাক হয়ে ভাবল, মাথায় আঘাত লাগার কারণে মা কি তাহলে পাগল হয়ে গেল? এই পরিস্থিতিতে সে কি করবে কিচ্ছু বুঝতে পারল না। তারপর ডাক্তারের অনুমতি নিয়ে উদ্ধারকারীদের মধ্যে দুজন সম্পূর্ণার মাকে আবার ওই অভিশপ্ত জায়গায় ওই বাসের কাছে নিয়ে আসে। সম্পূর্ণা মায়ের সাথেই আসে। এদিকে ততক্ষণে পুলিশ এসে দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছিল। তখন সম্পূর্ণার মা পুলিশদের সরিয়ে আস্তে আস্তে এগিয়ে যান দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের দিকে। সম্পূর্ণা বুঝতে পারছিল না তার মা এগুলো কি করছে, এখানে কেন এলো। পেছন থেকে মা বলে ডাকতেই যাবে, তখন সে দেখল তার মা আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। ছুটে এসে মাকে ধরতে গিয়ে সম্পূর্ণা যা দেখল তা দেখার জন্য সে কোনো মতেই প্রস্তুত ছিল না। নিজের চোখে বিশ্বাস না করেই সে দেখল সে নিজেই ওখানে শুয়ে আছে। এরপর তার চোখের সামনে দুজন লোক দৌড়ে এসে স্ট্রেচারে করে তার মাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, আর অন্যদিকে আরও দুজন লোক এসে স্ট্রেচারে করে সম্পূর্ণার প্রাণহীন দেহটা নিয়ে যাচ্ছে। বছর 13-14 বাচ্চা মেয়েটা কিচ্ছু বুঝতে না পেরে পাথরের মতো দাঁড়িয়ে থাকল। তখন শুধু একটাই কথা মনে পড়ল, মা বাসের সামনের দিকে যেতে না করেছিল। যদি মায়ের কথাটা একবার শুনতাম তাহলে হয়তো। আর কিচ্ছু ভাবতে পারল না সে, শুধু দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। যার কাছে পুরো জীবনটাই পড়েছিল তার পক্ষে কখনোই মৃত্যুর মতো কঠিন বাস্তবকে বোঝাও সম্ভব নয়। হঠাৎ সম্পূর্ণা দেখল তার চারপাশটা ঘন কালো অন্ধকারে ঢেকে যাচ্ছে। তখন ভয়ে দু হাত দিয়ে নিজের চোখ দুটোকে শক্ত করে চেপে ধরল আর শুনতে পেল দূর থেকে একটা খুব চেনা গলা ভেসে আসছে। বুঝতে পারল আর কারণ নয়, এটা তার মায়ের গলা। সম্পূর্ণা আস্তে আস্তে চোখটা খুলল, দেখল তার মা তাকে বলছে, কি রে এখনো ঘুমোচ্ছিস কেন? কখন থেকে ডাকছি তোকে, বলতো তাড়াতাড়ি ওঠ মা, বাস ছেড়ে দেবে যে, বেড়াতে যাবি না?
সম্পূর্ণা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েই থাকলো। সে কিছু বুঝতেই পারছিল না কি হচ্ছে এসব। তাহলে কি সবকিছু স্বপ্ন ছিল? যে স্বপ্ন প্রাণোচ্ছল মেয়েটাকে নির্বাক করে দিয়েছে। তাই মায়ের কথার কোনো উত্তর তার কাছে নেই। সম্পূর্ণা শুধু একটা কথাই তখন ভাবছিল, তাহলে কি মৃত্যুই পারে আমাদের এই ছোট্ট পৃথিবীকে ধ্বংস করে দিতে? ভাবতে ভাবতে এগিয়ে গেল বাবার কাছে। কিছুক্ষণ চুপ করে বাবার দিকে তাকিয়ে থেকে শুধু একটাই কথা বলল, বেড়াতে যাব না বাবা, সবাইকে না করে দাও। একটি অভিশপ্ত স্বপ্ন ওই বাচ্চা মেয়েটাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। এক ধাক্কায় অনেকটা বড় করে দিল। তাকে বুঝিয়ে দিয়ে গেল জীবন কখনোই একই রকম ভাবে কাটবে না। সময় পরিস্থিতির সাথে সাথে জীবন তার একটি করে পাতা উল্টোতে থাকবে, আর প্রতিটি পাতায় থাকবে সুখ দুঃখের রং দিয়ে রাঙানো জীবনের ছবি।